হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের কিন্তু এর আগে আমি প্রথম অধ্যায় দিয়ে দিয়েছি, যে বাজার দেখো না কিন্তু অবশ্যই এসে দেখে নিও। আজকে তোমার দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলো বলবো, তো চলো শুরু করছি। হুতম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, অথবা কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজচিত্র পাওয়া যায় লেখো। দেখে নাও পুরো উত্তর। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাই কেউ চিন্তা না করে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর দেখে যাও। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল, দেখে নাও পুরো উত্তর। যে সমস্ত প্রশ্নগুলো আমি দেবো এগুলো খুব ভালো করে খাতায় নোট করে রাখবে এবং সেগুলো তোমরা কিন্তু পড়তে শুরু করে দেবে, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? করবে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গুরুত্বটা কি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। তো এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে ভালো করে। এর পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও, ভালো করে দেখে নাও। এর পুরো উত্তর তোমাদের ঠিক দেখে নাও। উত্তর তো দেখাতে একটু সময় লাগতে পারে, কিন্তু তবুও তোমাদের পুরো উত্তর আমি তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো, ঠিক আছে? একটা কথাই বলবো, যেভাবে পয়েন্ট করে লেখা আছে সেভাবে পয়েন্ট করে কিন্তু লিখো, ওকে? লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? দেখে নাও, পুরো উত্তর দেখে নাও। বইটা সরিয়ে পুরো উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি। উডের ডেসপ্যাচ সম্পর্কে কি জানো, অথবা উডের শিক্ষা সংক্রান্ত সংবেদন ব্যাখ্যা করো। দেখে নাও পুরো বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এই পর্যন্তের উত্তর শেষ হলো। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। তোমাদের প্রথম আমি বড় প্রশ্ন, তারপর 2 নম্বর, তারপর 1 নম্বর সবে কিন্তু পরপর দেখাবো, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খাতায় নোট করে রেখো, ঠিক আছে? এই পর্যন্তের উত্তর শেষ হল। 19 শতকে বাঙালি নারী শিক্ষা বিস্তার রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? আমার অনেক ভাই বোনেদের কাছে কিন্তু এখনো পর্যন্ত বই নেই, তাদের জন্য আমাকে কিন্তু পুরো উত্তরটা দেখাতে হচ্ছে। তাই তোমরা যাদের কাছে বই আছে একটু ধৈর্য করে ভিডিওটা দেখো, তারা তো উত্তরগুলো পাওয়া তাদের তো দরকার, তাই না? ডেভিড হেয়ার সম্পর্কে কি জানো? দেখে না পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, আমি তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুলে ধরবো, তাই ভালো করে করবে, ঠিক আছে? দেখে নিলে। বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও পুরো উত্তর। তোমাদের একটা কথা বলবো, এই যে পয়েন্টগুলো দেখছো ব্লু কালারের, হ্যাঁ, তো এই পয়েন্টগুলো ভালো করে কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? চিকিৎসাবিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে। পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, বইটা ভালো করে দেখে নাও। গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে উত্তর দেবে, ঠিক আছে? দেখে নিলে পুরো উত্তর। এই পর্যন্ত পুরো উত্তর শেষ হলো, ওকে? বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? দেখে নাও ভালো করে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি দিচ্ছি এগুলো প্রত্যেকটি ভালো করে করবে। আর তোমাদের সামনে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুলে ধরছি, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলোর পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সাফল্য মণ্ডিত করেন? ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর দেখে নাও। গল্পের মতো করে পড়ে চেষ্টা করবে গল্পের মতো করে পুরো উত্তরটা দিয়ে দেওয়ার, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একবারে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে এর কোনো মানে নেই, কিন্তু পয়েন্টগুলো তোমাদের কিন্তু লিখতে হতে পারে, ঠিক আছে? 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের ব্রাহ্ম সমাজগুলোর কিরূপ ভূমিকা ছিল? দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো, ওকে? উপসংহার দেওয়াও যায়, না দেওয়াও যায়। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। দেখে না ভালো করে। এগুলো তোমাদের কিন্তু সালে এর আগে পরীক্ষাতে মাধ্যমিকে এসেছিল, সেরকমই প্রশ্ন এগুলো। এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষাতেও দেবে, ঠিক আছে? তো প্রশ্নগুলো এখন থেকে পড়তে শুরু করে দাও, যাতে তোমাদের মাধ্যমিকে এগুলো মুখস্থ করতে বেশি সময় না লাগে। এখন থেকে যদি না পড়ো সেই মুহূর্তে কিন্তু পড়ে উঠতে পারবে না। তারপরে প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। বা ঊনবিংশ শতকের ধর্ম ও সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে, ঠিক আছে?
পুরো উত্তরটা ভালো করে দেখে নেবে। এই পর্যন্ত উত্তর শেষ হলো। স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো, অথবা স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শটাই ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। 19 শতকে বাংলা নবজাগরণ বলতে কি বোঝো, এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা কথা বলছি এর মধ্যে, যেভাবে লেখা আছে সেই রকম করে পয়েন্ট করে করে প্যারা করে করে লেখার চেষ্টা করো, তাহলে উত্তরটা দেখতেও ভালো লাগবে, নাম্বারও বেশি পাবে। ঠিক আছে, উঁচু ক্লাসে যেহেতু উঠেছো, লেখার ধরন তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। বাংলা নবজাগরণ বলতে কি বোঝো, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলো কি লেখো। ঠিক আছে, এর আগে যে প্রশ্ন দেখলে তারই উত্তর হবে একই উত্তর, আর বাকিটুকু দেখে নাও। তো এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। গ্রাম বার্তা প্রকাশিকা কবে প্রথম প্রকাশিত হয়? এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কি ছিল? হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটির গুরুত্ব কত? নীলদর্পণ নাটকের প্রধান আলোচ্য বিষয় কি, অথবা নীলদর্পণ নাটকে তৎকালীন বঙ্গ সমাজে কিরূপ চিত্র ফুটে উঠেছে করো। কে নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়? করবে। প্রাচ্য চর্চার উদ্দেশ্যে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত কয়েকটি কেন্দ্রের নাম লেখো। কে কেন এসআইটি সোসাইটি প্রতিষ্ঠা করেন? করবে। কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? কেন করেন? ঠিক আছে, কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়? ভারতের শিক্ষাদানের বিষয়ে টমাস মেকলের বক্তব্য কি ছিল, অথবা মেকলে মিনিট কি? কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? ডেভিড হেয়ার কে ছিলেন? বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ার এর ভূমিকা কি? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? করবে। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? আধুনিক শিক্ষার প্রসারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি? কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের স্মরণীয় কেন? কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে? হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 3 আইন কি? নববিধান কি? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? নব্য বেদান্ত কি? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। বামাবোধিনী পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন? 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হয়? অবলা বান্ধব পত্রিকার সম্পাদক কে ছিলেন? কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কি নামে পরিচিত ছিলেন? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? কলকাতা থেকে প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয়? করবে। বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি? কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্য কীর্তি কোনটি? নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয়? কবে কারা কাদের বিরুদ্ধে নীল বিদ্রোহ করে? নীলদর্পণ কে রচনা করেন? নীলদর্পণ নাটকে প্রধান অত্যাচারী নীলকর সাহেবের চরিত্রটির নাম কি? কলকাতা জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? কোন বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ বা অনুদিত হয়? ঠিক আছে, উমেশচন্দ্র দত্তের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। কাকে বলা হয় আধুনিক ভারতের জনক? গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত সংবাদপত্র কোনটি ছিল? গ্রাম বার্তার প্রকাশিকার সংবাদ বা সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কি ছিল? নীল চাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয় কে? ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক রচনার একটি উদাহরণ কি? প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিও কত নম্বরের কি উত্তর। ঠিক আছে, এগুলো আমি আর দেখালাম না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ওরিয়েন্টাল সেমিনারি কে স্থাপন? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? করবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য কে ছিলেন? করবে। এখানে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে, তার উত্তরও নিচে দেওয়া রয়েছে। উডের ডেসপ্যাচ, বেদান্ত কলেজ, স্ত্রী শিক্ষা বিধায়ক, স্কুল বুক সোসাইটি। আর ডান দিকে রয়েছে রাধাকান্ত দেব, ম্যাগনা কাটা, ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়। এর হবে এর দুই উত্তর, অর্থাৎ উডের ডেসপ্যাচের উত্তর হবে ম্যাগনা কাটা। বেদান্ত কলেজ যেটা রয়েছে বি, বি এর উত্তর হবে রাজা রামমোহন রায়। স্ত্রী শিক্ষা বিধায়ক সি, সি এর হচ্ছে রাধাকান্ত দেব। স্কুল বুক সোসাইটি ডি হচ্ছে 3, অর্থাৎ ডেভিড হেয়ার। ঠিক আছে, এই বাম স্তম্ভ ডান স্তম্ভটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, করবে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদককে অক্ষয় কুমার দত্ত, বামাবোধিনী পত্রিকার সম্পাদককে উমেশ চন্দ্র দত্ত। এই দুটো নামটা মনে রাখবে।
ঠিক আছে? তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো আমি দিলাম এগুলি হচ্ছে সাজেশন প্রশ্ন, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে পড়ো, পরীক্ষার জন্য যথেষ্ট আমি দিয়ে দিয়েছি। এর মধ্যেই কমন পেয়ে যাবে, এটুকু 100% গ্যারান্টি। তো কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অন্যান্য সাবজেক্টে কিছু লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে রেখো। ঠিক আছে? অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকে এখানেই।